আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তা আমি তোমাদের আজ তন্দুরি রুটি কীভাবে বানাই তা বানিয়ে দেখাবো। এই রুটি একবার খেলে আবার খেতে ইচ্ছে করবে। অনেকটাই সফট এসেছে দেখো। তোমরা অবশ্যই কিন্তু এভাবে একবার বাড়িতে বানিয়ে খেও। দেখতে পাচ্ছ কতটা নরম হয়েছে। দেখো আমি তোমাদের তা ভেঙে দেখাচ্ছি। দেখো কতটা সফট নরম হয়েছে। অবশ্যই কিন্তু তোমরা একবার বাড়িতে বানিয়ে খেও। এই রুটি কিন্তু আমি ছোট একটা বাড়িতে বানিয়েছি, তা তোমাদের আমি আজ বানিয়ে দেখাবো। দেখো আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এই যে 2 বাটি পরিমাণ আমি ময়দা নিয়ে নিয়েছি। তোমরা ময়দার জায়গায় আটা নিয়ে নিতে পারো। এতে আমি অল্প নুন অ্যাড করে দিচ্ছি, অল্প চিনি দিয়ে দিচ্ছি এবং এতে আমি 1 চামচের মতো ইস্ট দিয়ে দিচ্ছি। 2 বাটি ময়দাতে আমি 1 চামচ ইস্ট দিয়ে দিলাম। ইস্টের পরিমাণ যদি বেশি হয়ে যায় কিন্তু একটা গন্ধ স্মেল আসবে, সেটা তোমরা কিন্তু বুঝে তা করবে। এতে আমি সয়াবিন তেল অ্যাড করে দিয়ে এই ময়দাটা আমি কিন্তু ভালোভাবে মেখে নিচ্ছি। এটা কিন্তু ভালোভাবে একটু মেখে নিতে হবে, তার যাতে দলা বেঁধে না থাকে। দেখো আমি এভাবে মেখে নিয়েছি। এই ময়দাটা কিন্তু আমার অনেকটাই মাখা হয়ে এসেছে। এবার আমি এতে কিন্তু গরম উষ্ণ জল আমি অ্যাড করে দেবো। ঠান্ডা জল দিলে কিন্তু রুটিটা ভালো আসবে না। তোমরা অবশ্যই কিন্তু গরম উষ্ণ জল অ্যাড করে দেবে। দেখো এতে আমি গরম উষ্ণ জল অ্যাড করে দিচ্ছি। জলটা কিন্তু আমি একবারে দিয়ে দেবো না, বারে বারে দেবো, যাতে আমি যে আটাটা মেখে নেবো সেটা যাতে নরম না হয়ে যায়। আমি কিন্তু বারে বারে এতে জল অ্যাড করে দিচ্ছি। দেখো এতে আবার আমি অল্প জল দিয়ে দিলাম। এভাবে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটা রেডি করে নেব। দেখো এবার আমি কিন্তু পাউডার দুধ আমি কিন্তু দিতে ভুলে গেছি। তোমরা অবশ্যই কিন্তু আগেই দিয়ে দিবে। এখন আমি অ্যাড করে দিয়ে এটাকে আবার আমি ভালোভাবে মেখে নিচ্ছি। দেখো এই ডোটা কিন্তু আমার অলরেডি মাখা হয়ে গেছে। এতে আমি অল্প হাতে তেল নিয়ে এই ডোটাকে আমি তেল দিয়ে মেখে নেব এবং আমি 40 থেকে 45 মিনিটের মতো ঢাকা দিয়ে রোদে রেখে দেবো। তোমরা চাইলে জানালার সাইডে কিন্তু রাখতে হবে। এটা রোদ কিন্তু দিলে আটাটা ফুলে উঠবে। এই তান্দুরি রুটিটি কিন্তু খুব ভালো আসবে। অবশ্যই কিন্তু তোমরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেও। এখন আমি তা 40 থেকে 45 মিনিট ঢাকা দিয়ে রোদে রেখে দেবো। তোমরা জানালার সাইডে রোদে থাকতে গেলে তোমরা দিতে পারো, কিন্তু আমি ছাদে রোদে রেখেছি। এবার আমি 40 থেকে 45 মিনিট পরে আবার ফিরে এলাম। দেখো আমার আর এই আটাটা অনেকটাই কিন্তু স্মুথ হয়ে এসেছে। এবার আমি আবার ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে এটা আমি একটা করে লেচি কেটে নেব। এভাবে আমি এক এক করে লেচিগুলো কেটে নিচ্ছি। তোমরা চাইলে অবশ্যই এই তান্দুরি রুটি একবার বানিয়ে খেও। একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে। দেখো আমি এভাবে হাতের সাহায্যে মুথে একটা শেপ দিয়ে নিচ্ছি। দেখো এগুলো আমার এক এক করে লেচির শেপ দিয়ে দিয়েছি। দেখো এই লেচির শেপ আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি আবার 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে আটাটা অনেকটাই স্মুথ হবে, অনেকটাই নরম হয়ে আসবে। দেখো আমার এগুলো শেপ দেওয়া হয়ে গেছে। দেখো এভাবে আমি ঢাকা দিয়ে দিয়েছি 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে আবার আমি তোমাদের সামনে তা নিয়ে এসেছি। এবার এগুলোকে আমি এক এক করে বেলনের সাহায্যে বেলে নেব। আটাটা কিন্তু এই লিচিগুলো কিন্তু বেলে নিতে হবে, এইভাবে তেল ছাড়াই বেলে নিতে হবে। এবং এই যে আমাদের রুটির শেপটা চলে এসছে, এটা কিন্তু খুব পাতলা হবে না। পাতলা হলে কিন্তু হবে না, এইরকম একটু মোটা সাইজ রাখতে হবে। দেখো এইভাবে আমি একটু মোটা করে বেলে নিয়েছি। দেখো কতটা মোটা এসছে, অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ। এইভাবে তোমরা বেলে নেবে। এবার আমি একটা প্যানে ইন্ডাকশান আমি এই ছোটো ভাত যে রান্না করি আমরা, সেই ছোটো হাঁড়িতে আমি কিন্তু তোমাদের আমি এই তান্দুরি রুটি বানিয়ে দেখাবো। দেখো এইভাবে আমি ইন্ডাকশানে আমি এটাকে রেখে দিলাম গরম হওয়ার জন্য এবং আমি তেল আর নুনকে একসাথে মিক্স করে ওই রুটির ওপরে আমি হালকা হালকাভাবে দিয়ে দেবো। এই রুটিটা দেওয়ার এই জলটা নুন জল দেওয়ার কারণেই রুটিটা যদি আমি ওই হাঁড়িতে দিয়ে দিই তাহলেও খুলে পড়বে না। ওটা অবশ্যই ভালোভাবে ওটা লেগে থাকবে। গরম হয়ে এসেছে। এতে কিন্তু আমি ওই তান্দুরি রুটি যে আমি বেলে রেখেছি সেটা কিন্তু দিয়ে দিলাম। অবশ্যই তোমরা এভাবে হাঁড়ির সাহায্যে এই তান্দুরি রুটি অবশ্যই বানিয়ে খেও। দেখো রুটিটা কি সুন্দরভাবে ফুলে আসছে। দেখো কত সুন্দরভাবে ফুলছে। অবশ্যই একবার এভাবে বানিয়ে খেও। মাশাআল্লাহ কত সুন্দর ফুলেছে।
এই রুটি কিন্তু এক সাইড ফুলে এসেছে, মানে সেঁকা হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে এভাবে আবার ভালোভাবে সেঁকে নিচ্ছি। দেখো এই রুটি কিন্তু ফুলে পড়ছে না। দেখো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু সেঁকে নিচ্ছি। দেখো এইভাবে কিন্তু আমার অনেকটা কিন্তু সেঁকা হয়ে গেছে। দেখো অবশ্যই তোমরা একবার বাড়িতে বানিয়ে খেও। এভাবে কিন্তু আমি এই তান্দুরি রুটি সেঁকে নিয়েছি এবং অল্প ঘি দিয়ে আমি এটাকে আরও ভালোভাবে মেখে নিচ্ছি। এই ঘি দেওয়াতেই রুটিটা অনেক খেতে ভালো লাগবে। তোমরা এভাবে কিন্তু ঘি দিয়ে খেতে পারো, না দিলেও কিন্তু খেতে ভালো লাগবে, কিন্তু আমি ঘি দিয়ে যেহেতু পছন্দ করি। দেখো কত সুন্দরভাবে কালার এসছে। আমি কিন্তু হাঁড়ি থেকে কিন্তু উঠিয়ে নিচ্ছি। এবার ওই 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 পিঠ কেমনটা এসছে তা আমি তোমাদের দেখাবো। দেখো এভাবে আমি দুটো চামচের সাহায্যে আমি এইভাবে উল্টে নিলাম। দেখো কত সুন্দর এসছে মাশাআল্লাহ। এইদিকে আমি অল্প ঘি দিয়ে এটাকে আবার সুন্দরভাবে মেখে নিচ্ছি। একটু নরম হবে আর খেতে অনেকটাই দ্বিগুণ স্বাদে পরিপূর্ণ হবে। দেখো এভাবে অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে খেও। দেখো কালারটা কত সুন্দর এসছে। এবার আমি তোমাদের এক এক করে পরিবেশন করে দেখাচ্ছি। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। দেখো কত সুন্দর কালার এসছে। দেখো মাশাআল্লাহ। অবশ্যই কিন্তু তোমরা একবার এভাবে তান্দুরি রুটি বানিয়ে খেও। আরও ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। খোদা হাফিজ।